আসলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর তামাকের গুদামে ৮ ঘন্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টার দিকে নলাম এলাকার ওই গোডাউনে আগুন ধরে যায়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে শুরু করে। এক পর্যায়ে ডিপিজেড ফায়ার সার্ভিস এবং ধামরাই ফায়ার সার্ভিসের ২টি সহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেলা ১২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণ হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, গুদামে বহু তামাক এবং কেমিক্যাল জাতীয় পদার্থ থাকার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে দেরি হবে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আজকে বন্ধের দিন ছিল, এই জন্য সবাই ঝাঁপাইয়া পড়ছে। মানে ওই পাশটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু পিছন সাইডটা এখনো আগুন আছে। ম্যাটেরিয়াল তো পুরোটাই ভর্তি ছিল। এটা ব্রিটিশ আমেরিকান টোবাকো বলতে পারবে, কারণ ওরা তো আমাদের কাছে ভাড়া নেয়। ২০০৪ সাল থেকে তাদের সাথে আমার ভাড়া। এ পর্যন্ত আমরা প্রায় কয়েক ঘন্টা চেষ্টা করে ১৫-১২টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। এখন বর্তমানে ভিতরে আগুন আছে, তবে আগুন আর বাহিরে ছড়ার সম্ভাবনা নেই। ভিতরে পর্যাপ্ত দাহ্য বস্তু আছে, আগুন নির্বাপন দিতে অনেক সময় লাগে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক, কথা বলবো তার সাথে। অনেক আগুনের পরিস্থিতি এখন কি এবং কতটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে জানাবেন। আশুলিয়ার নলাম এলাকা আপনাকে জানিয়ে রাখি, আজকে ঠিক সকাল 7:30টার সময় এই আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক তারপরেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কিন্তু এসে এখন পর্যন্ত তারা আগুন নির্বাপনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। আপনাকে জানিয়ে রাখি যে এখানে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তামাক মজুত করে রাখা হয়েছিল। সেই তামাক মজুদের কিন্তু এখানে দুটি শেড, 1 নম্বর এবং 2 নম্বর শেড। এই 2 নম্বর শেড যেটি রয়েছে সেটিতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দীর্ঘ 7 ঘন্টা অতিক্রম হওয়ার পরও এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণ করতে পারলো, তারা কিন্তু নির্বাপন করতে পারেনি এবং এটি কতক্ষণ নাগাদ আর সময় লাগতে পারে সেটিও কিন্তু এখন নিশ্চিত করে বলতে পারছেন না ফায়ার সার্ভিসরা। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখন পর্যন্ত যেই প্রধান যেই ফটকটি রয়েছে এই 2 নম্বর শেডের, সে প্রধান ফটকটিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। তাছাড়া এখানে ফায়ার সার্ভিস এখন অন্য একটি পন্থা অবলম্বন করছেন। যে সকল তামাকে আগুন লেগেছিল সেগুলো কিন্তু এখন নির্বাপন করে তারা বের করে নিয়ে আসছে, কারণ সেটি অনেক বড়। তার পেছনের সাইডে কিন্তু এখনো অগ্নুপাত কিন্তু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখনো শেডের থেকে কিন্তু বিসম্ভব কিন্তু ধোঁয়া বশীভূত হচ্ছে। তাছাড়া এটা কতক্ষণ নাগাদ সময় লাগতে পারে সেটি কিন্তু নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। আর এর আশপাশে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে সকালবেলা তারা উঠে দেখেন যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু এর আশপাশে যে ধোঁয়ার কুণ্ডলী, যার কারণে কিন্তু স্থানীয় যারা আশপাশে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেক কষ্ট হচ্ছে, যেহেতু এটি একটি তামাকজাত দ্রব্য। সেটি বশীভূতর ফলে তার যে নিকোটিনগুলো সেগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন স্থানীয়রা। সবশেষ এখানকার ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের 6টা ইউনিট দ্বারা বেলা 11:30টার সময় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনেন, কিন্তু কতক্ষণ নাগাদ সময় লাগবে সেটি কিন্তু এখনও বলা নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার ফাইটার। আশা করা যাচ্ছে যে আগামী আরও কয়েক ঘন্টার মধ্যে সেটি নিরূপণ করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।